আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমাদের একজন রোগী, নাম হল নীলুপা আক্তার, বয়স 46। ওনার পরিবারে অনেকের ছড়িয়েছিস, ওনার মেয়ের, ওনার ছেলের, ওনারও। তো উনি কিন্তু রেগুলার আমার কাছে আজকে প্রায় 3 বছর, 3 বছর না 2 বছর হবে, 3 বছর হলো। 3 বছর। 3 বছর। এই অবস্থা আছেন এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার দাগ কিছু আছে? না, এখন মানে আস্তে আস্তে সব চলে গেছে, পুরো শরীর কালো হয়ে গেছিল, এটা থেকে এখন মোটামুটি ঠিক আছে। ফুসপানি? অনেকগুলো ফুসপানি গেছে, প্রথম অবস্থায়ও গেছে, যাই গেছে, এখন লাস্ট অবধি মানে অনেক বড় একটা মানে বৃষ্টির মাকার উঠছে, এটা থেকে অনেকগুলো বাইরে হওয়ার পরে মোটামুটি শরীর চুলকানি টুলকানি এখন ভালো আছে। ওষুধ খাবার প্রায় এত বছর মানে 2-1 বছর পরেই, মানে 2-3 বছর পরেই এটা মানে লাস্ট এই জিনিসটা হয়েছে শরীরে। এর আগে তো ফুস কয়েকবার গেছে? অনেক গেছে, অনেক গেছে। আমার আবার রোগটাও অনেক পুরানা রোগ, একদম আমার মনে রোগের নাম আছে। কি বলছিল? তখন অ্যালার্জি হইতো, এরপরে অ্যালার্জির জরুরি মানে চরম অবস্থা তো সোরিয়াসিস অ্যালার্জির, তো এইটাই অবস্থাতে সোরিয়াসিসে প্রথমে মাথায় খুশকি হইতো ছোটো থাকতে, আমার মনে আছে। তখন আর এত ওষুধপত্র করা হয় নাই। এরপরে তো মানে ভিতরে অ্যালার্জির মানে তাণ্ডব, একটা রূপ থেকে একটা রূপ লই যার, মনে করেন ভিতরেও ঘাটা হয়ে যেত, এরপরে উপরে দিয়ে হইলে মানে কালো হয়ে যেত যে কোনো, বা হ্যাঁ ব্রেস্টের নিচেও অনেক সময় ক্ষত হয়ে যেত, ক্ষত লাল হয়ে যেত, এরপরে ক্ষত হয়ে যেত। এরপরের রূপ হইল যেন কি আনের পুরা শরীর কালো হয়ে গেছে। এখন কালা হয়ে যাবার পরে এবার আপনি তো ওষুধ দিলেন, আপনি নিজেই জানেন। এখন ওষুধ দেওয়ার পরে এগুলো আস্তে 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 মানে অনেক বহুত পুরানা রোগ হিসাবে আমি মনে করি যে আজ যা 40 বছরের রোগ, মনে করেন যেন কি আজ যা 3 বছরেই মোটামুটি কভার হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এটা আর কি। সব আল্লাহর ইচ্ছা। তো আমিও মানে রোগীদের কাছে, দেশের উপকারার্থে রোগীদের কাছে অনুরোধ করবো যে আমরা সাদত ভাইয়ের কাছে আইয়েন, আসি দেখান, চারিদিকে ডুস না মারি, এগুলো নিয়ে তো চারি মহিনায় মানুষ হাউতাস করে, তো চারিদিকে মানে এগুলো নিয়ে না ইয়া করি, সাদত ভাইয়ের কাছে আসি দেখান, দেখালে ধৈর্য ধরে ওষুধপত্র খান, খাওয়ার আচ্ছা, পরে আলহামদুলিল্লাহ। না, এগুলো আপনার আসার জন্য ভালো দরকার নাই, হ্যাঁ যেটা রিজিক আছে এটা আসবে, অসুবিধা নেই। হ্যাঁ এটা আর কি। কিন্তু 3 বছর আমার সময় দিয়েছেন, জি 3 বছরে কিন্তু এটা কম জানি না। একটা ডাক্তারের কাছে একটা রোগী কি 3 বছর বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। আমি বরাবরই বলছি যে কি আপনি কি ভালো হবেন, সময় দিতে হবে। আর যে ইন্ডিকেশন গুলো আপনাকে দেওয়া হয়েছে যে কখন কি হবে, কখন পুষ যাবে, কখন পানি যাবে, কখন কষ্ট করবেন, সবগুলো কিন্তু আপনি করে এসছেন। জি আশা করি ইনশাল্লাহ সমস্যা কিন্তু হবে না। জি। কিন্তু আপনার মেয়েটাও আমার কাছে কন্টিনিউ করে নাই, ছেলেটাও কন্টিনিউ করে নাই। কিন্তু এটা যদি আমার চিকিৎসাটা না নিত, ছেলেও ঠিক আছে তো, ছেলে ঠিক আছে। ছেলে আমি কমপ্লিট, আমি লাস্ট ওষুধ দিবের হরে আর মাথাতে খুশকি আইয়ে না, অনেকজন তো আইয়ে না আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, ওই যে পুষপানি গেছে কিনা? গেছে গেছে, হাতের হ্যাঁ, হাতের হাতটা ফুঁসি ফুসকানি গেল না। আচ্ছা, গেলে এরা আপনার থেকে আরো কম সময় ভালো হবে, কারণ কি বয়স কমের কারণে। হ্যাঁ হাতে ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে। এদের মেয়ে ভালো হয় নাই। মেয়ে মানে এখন মোটামুটি আছে, উন্নত চিকিৎসা করছে, ওই যে ছেলে ভালো হয়ে গেছে। ছেলে ভালো হয়ে গেছে, হ্যাঁ। এটা আপনি ভালো হয়েছেন, হ্যাঁ আপনার ছেলে ভালো আছে। জি। প্রচলিত কোনো চিকিৎসা চলেছে ভালো হলে সে আমরা পাগল বলবো বা চাপাবাজ বলবো, কি না বলবো? না না, অন্য মানে আসলে মানে ওই ডাক্তারেরা কি কয় করতে নেন, এলোপ্যাথিক ডাক্তারেরা কয় ডাক্তারের নাম বলিয়ে না। মুখ মুখ এটা মুক্তি নেই বলে, মুক্তি নেই। মুক্তি নেই, কয় ছাড় আছে কিন্তু মুক্তি নেই। সারা যে মুক্তি নেই। এই হ্যাঁ। আপনার এই কথাটা আমার গ্রুপে আরো 2-3টা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা রিকারেন্ট করে, কিন্তু একবার কমপ্লিট ভালো হয়েছে এরকম বেশ করে 4 মাসের রোগী আমার এখানে আছে, ঠিক আছে। জি আর এই যখন এখানে উঠে আবার পুষ্পানি যায়, 2 বছর পর উঠে, 1.5 বছর উঠে, কিন্তু পরিমাণটা কমে যায়, কমে যায়। হ্যাঁ পরিমাণটা ঠিক কমে আছে, যায়। এটা ঠিক আছে। আর আপনি যেটা ভালো আছেন, আসলে দীর্ঘমেয়াদী ভালো থাকবেন ইনশাআল্লাহ, কারণ আপনি আর 3টা বছর সময় দিচ্ছেন আমাকে। জি আর 3 বছরে অনেক কষ্ট করছেন, অনেক হ্যাঁ কষ্ট এটা হয়েছে। অনেক কষ্ট হয়েছে। তো ইনশাআল্লাহ আরো ভালো থাকবেন। হ্যাঁ দোয়া আবার করবেন। আমার ওই হ্যাঁ। হাঁটুতেও সমস্যা হয়েছিল, যেটা হাঁটু তো আমি পানি পানি হাঁটুর ভিতরে পানি আছিল, এগুলো আর নেই, কিন্তু ওষুধের মাধ্যমে ওই ফুজ আকারে বা পানি আকারে পা দিয়ে এগুলো বাইর করে দিচ্ছে। হাঁটুতে পানি আছে? হ্যাঁ হাঁটুর ব্যথাটা আমি এটা তুমি রেখে পাইছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহ হাঁটু কি সমস্যা ছিল? হাঁটুতে মানে আমি ব্যথা করতে, উঠতে বসতে মানে আমি কইছি না আমার হাঁটুতে পানি আছে, আমি ওষুধ দিছে না, আর এরপরে পুরো পায়ে আমার বড় বড় দাগ আছে, পানি ফুসকা বল উঠছিল, মোট কথায় পানিগুলো বাইরে গেছে ওষুধের দ্বারা। যাক, আল্লাহ রহমত হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, ভালো আছেন, দোয়া করবেন। আর একটা কথা হলো, সরিয়াসিস প্রচলিত কোনো চিকিৎসা ভালো হয় না।
হোমিওপ্যাথিতে ভালো হয়। আমি রোগীকে বলি মিনিমাম 2 থেকে 3 বছর সময় দিতে হবে, এরপরে জি। যাই কথা বলতে হবে, ঠিক আছে? জি আর পুষ পানি না গেলে কেউ ভালো হবে না, সে যত বড় ডাক্তার হোক কিছু যায় আসে না। আপনি যে কষ্ট করছেন এই কষ্টের বিনিময়ে ভালো আছেন, কষ্টের বিনিময়ে ভালো আছেন। পুষ পানি যে ডাক্তার বাইর করতে পারবে সেটা ওইটাই আরোগ্য হবে, আর রোগীর সময় দিতে হবে, ঠিক আছে? জি আমার তো একটা রোগীকে তার হাজব্যান্ড তারা ছাড়িয়ে দিছে, কিছু ছাড়া না বাবার উঠে দিছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, সরিয়েছে কারণে তারা বাবার বাড়ি থেকে কিছু উঠে দিছে। আলহামদুলিল্লাহ সে 1 বছর ভালো হয়ে গেছে, এখন ভালো, যোগাযোগ আছে আমার সাথে, এখন ভালো সে। আর বেশ ঘরটা তো এখন দেখতেছি মানে আসলে কি বলবো, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, জি যাক সেদিকে না যাই, আপনি ভালো আছেন। তবে বাকি সময়টা লেবুটা খাওয়া দরকার নাই, টকখানাটা খাবেন না, মাংসটা লাল মাংস কম পরিমাণে, কম, কোনো নিষেধ নেই, পরিমাণে কি কম, শুধু নিষেধ কোনটা, টক টক মানে লেবু, ঠিক আছে? বুঝছি। আল্লাহ ইনশাআল্লাহ ভালো রাখবে। আল্লাহ হাফিজ।